এক সপ্তাহ পার হলেও জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP29 এর আলোচনায় তেমন অগ্রগতি হয়নি। এ অবস্থায় জলবায়ু সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান বিশ্ব নেতাদের। আর G20 শীর্ষ সম্মেলনে বৈশ্বিক জলবায়ু অর্থায়নের জন্য সুস্পষ্ট বার্তা দিতে ধনী দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের জলবায়ু প্রধান। আজারবাইজানের বাকুতে চলছে প্রায় 2 সপ্তাহব্যাপী জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP29। এর মাধ্যমে দরিদ্র দেশগুলোকে জলবায়ু সংকট মোকাবিলার জন্য বৃহৎ অর্থনীতির দেশগুলোর অর্থায়নের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে আলোচনা করছেন বিশ্ব নেতারা। জলবায়ু সংকট মোকাবিলায় 2030 সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর বছরে অন্তত $1 ট্রিলিয়ন প্রয়োজন বলে জানিয়েছেন জাতিসংঘের অর্থনীতিবিদরা। এরই মধ্যে জলবায়ু সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র সহ উন্নত দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন কানাডার জলবায়ু মন্ত্রী স্টিভেন গিলবিল্ট। তবে আশঙ্কার বিষয় হল COP29 এর এ সপ্তাহের আলোচনায় দরিদ্র দেশগুলোতে অর্থায়নের বিষয়ে কোনো আশানুরূপ অগ্রগতি হয়নি। এবারের COP সম্মেলনের মাধ্যমে পুরো জ্বালানি খাতকে পরিবেশ বান্ধব ব্যবস্থায় রূপান্তরের জন্য ধনী দেশগুলোর কাছ থেকে প্রয়োজনীয় অর্থসহায়তা পেতে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে উগান্ডা। তবে জলবায়ু খাতে অর্থায়নের আলোচনার অগ্রগতি ধীরে হওয়ায় আদৌ কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে কিনা তা নিয়ে বিশ্ব নেতা ও জলবায়ু বিশেষজ্ঞদের মধ্যে সংশয় দেখা দিয়েছে। এই অবস্থায় জলবায়ু সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে আলোচকদের প্রতি আহ্বান জানিয়েছেন COP29 এর উপপ্রধান সামির বেজানোভ। এদিকে আগামী সপ্তাহে রিও ডি জেনিরোতে G20 শীর্ষ সম্মেলনে বৈশ্বিক জলবায়ু অর্থায়নের জন্য সুস্পষ্ট বার্তা প্রদানে বৃহৎ অর্থনীতির দেশের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের জলবায়ু প্রধান সাইমন স্টিয়েল। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।